আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন আপনার কি খেদমত আমি করতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এরে উমর, তুমি আমার ঘরের ভিতরে আসো। মদিনা যারা গেছেন খেয়াল করেন, গিয়েছেন জায়গাটা চিনি না জানি না। রসুলের গড়টা ছিল মসজিদের নববী, তো অনেক বড়, লক্ষ লক্ষ মানুষ ধরে একটা মসজিদের ভিতরে। কিন্তু এই মসজিদের মধ্যে যে সামনে যে নেশার বিল্ডিংটা, এটা ছিল নবীজির ঘর। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরে থাকতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে ঢুকতেছে, রসুল আগে আগে যাইতেছে। হযরত ওমর তাকায় দেখে রসুলের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অমনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পিঠের মধ্যে কি দাগ দেখা যায়, কালো দাগ, কি ব্যাপার? নবীজি কিচ্ছুই বলে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার জিজ্ঞাসা করলেন, নবীজি কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সুন্দর দেহের মধ্যে মশা মাছি জীবনে বসে না? ওগো নবীজি কালো দাগ আপনার পিঠের মধ্যে কেন গো? আল্লাহ নবীকে আমিরুল মুমিনিন বারবার যখন জিজ্ঞাসা করে, নবীজি উত্তরে বলে দিয়েছেন, আরে আমিরুল মুমিনিন উমর আসো, তুমি তাকায়া দেখো আমার বেডে, আমার বিছানার দিকে তুমি লক্ষ্য করো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকায়া দেখে খেজুর গাছের ডাল দিয়া খাট বানাইয়া নবীজি এর উপরে ঘুমায়। ওই খেজুর গাছের ডালের দাগ নবীজির শরীরে লেগে গেছে। আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি অনুমতি দিলে আপনার জন্য একটা তোশক নিয়ে আসি, বালিশ নিয়ে আসি, আরামে ঘুমানোর জন্য একটা বিছানার ব্যবস্থা করি। আমার নবী ডাক দিয়ে বলেন, না কিরে ওমর, আমার বিছানা লাগবে না, দুনিয়ার জমিনে আমি আরামে ঘুমাইতে আসি নাই, আমি এসেছি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, রাসূল বলেন আমি এসেছি তোমাদের শিক্ষক হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পিঠের মধ্যে কি দাগ দেখা যায়, কালো দাগ, কি ব্যাপার? নবীজি কিচ্ছুই বলে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার জিজ্ঞাসা করলেন, নবীজি কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সুন্দর দেহের মধ্যে মশা মাছি জীবনে বসে না? ওগো নবীজি কালো দাগ আপনার পিঠের মধ্যে কেন গো? আল্লাহ নবীকে আমিরুল মুমিনিন বারবার যখন জিজ্ঞাসা করে, নবীজি উত্তরে বলে দিয়েছেন, আরে আমিরুল মুমিনিন উমর আসো, তুমি তাকায়া দেখো আমার বেডে, আমার বিছানার দিকে তুমি লক্ষ্য করো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকায়া দেখে খেজুর গাছের ডাল দিয়া খাট বানাইয়া নবীজি এর উপরে ঘুমায়। ওই খেজুর গাছের ডালের দাগ নবীজির শরীরে লেগে গেছে। আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি অনুমতি দিলে আপনার জন্য একটা তোশক নিয়ে আসি, বালিশ নিয়ে আসি, আরামে ঘুমানোর জন্য একটা বিছানার ব্যবস্থা করি। আমার নবী ডাক দিয়ে বলেন, না কিরে ওমর, আমার বিছানা লাগবে না, দুনিয়ার জমিনে আমি আরামে ঘুমাইতে আসি নাই, আমি এসেছি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, রাসূল বলেন আমি এসেছি তোমাদের শিক্ষক হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক হিসাবে জগতে এসেছি। আমাদের নবী যা শিক্ষা দিয়েছে এটা সঠিক। জোরে বলেন ঠিক কিনা? নবী কোরআন শরীফে আল্লাহ বলছে, আমার নবী কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল না খবর লইয়া যায়। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা বয়ান শুনতেছি,
আরো শুনবো। এই জন্যই তো আমরা দূর দূরান্ত থেকে বড় বড় বক্তা আনতেছি, আপনারা শুনবেন। আগামীকাল আসবে হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব দামাত বরকাতুহুম। আগামীকাল অনেক বড় বক্তা, ঈদগার কমিটি, সমাজবাসী সকলে পরামর্শে এই উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া আনা হইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ওনাদের জবানে এমন কিছু কথা আমাদেরকে শুনবার তৌফিক দান করুক, যেই কথাগুলি শুনে আমাদের অন্তরের মরিচা গুনাহের দাগগুলি মিটে যায়, মিশে যায় এবং আল্লাহওয়ালা হওয়া যায়। সেই কথাগুলি বলার তৌফিক ওনাদেরকে দান করুক, বলেন আমিন। আচ্ছা যাক, আজকে তো আমরা আলোচনা শুনলাম, আগামীকালও শুনবো। তবে